শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি বার্তা দেই, আমরা তথা ৩০ বছর যাবৎ এই গ্রামের বাইকে সাথে আছি। তাহলে কেন আমাদের করা হবে না, এটা আমার প্রশ্ন। আমরা আমাদের কতদিন কাজ করলে আরো অনুমতি পাবো, সেটা আমার মাথায় আসে না। আমি যথেষ্ট সময় আচরণ এটা ভুলে যাবেন না। প্রতিটা জায়গা থেকে আজকে
এবং সেই জ্ঞানের শিকারের সাথে পড়ালেখা কাজ শুরু করছে এবং এবং তারা এইভাবে হিসাবে এই কর্মসূচিগুলি চালিয়ে যায় তাহলে অবশ্যই ভারতীয় বাংলাদেশ নয় সকল মুসলিম দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে এবং যেসব দেশ রাষ্ট্র আছে সেগুলো আমি বিশ্বাস করি। আমি মুসলিম বাংলাদেশ শাখার বর্তমান সভাপতি মেজর বাংলাদেশ অভিনন্দন জানাই মানুষের যে মানুষ এবং আগে থেকে তাকে প্রদান করি অত্যন্ত অনেক এবং শুরু করেছে আমি দোয়া করে তার এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই বাংলাদেশের আপনাদেরকে বলতে চাই আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম রাজনৈতিক দলকে দাওয়াত দিয়েছিলাম কিন্তু ওরা আসেন পরপর প্রতিটি অনুষ্ঠানে আমরা দাওয়াত দিই কিন্তু ওরা আসেন না কারণ এই বিভক্তির কারণকে আমি এই কথায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই এটা নেতৃত্বের বিবেক এটা নেতৃত্বের বিবেক আর কিছু না সকলের ইসলাম এক সুতরাং এখানে বিবেক থাকার কিছু নাই ওনারা যাদের প্রকৃতপক্ষে ইসলামী স্বতন্ত্র ব্যবস্থা চায় তাই আমাদের সাথে ভবিষ্যতে যোগ দেবেন বলে আশা করি। ভাইয়ের আমার বাংলাদেশের 91.04% জনগণ হচ্ছে ইসলামের সার্বভৌমত্বের মালিক কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে কোরআন হাদিস দিয়েছেন এবং পাশাপাশি মার্কেটের ব্যবস্থা রেখেছেন। তাই বাংলার মুসলিম কখনো মানব প্রতিবন্ধকতা ব্যবস্থা মেনে নিতে পারে না। পশ্চিমা গণতন্ত্র বা মানব প্রতিবন্ধকতা শাসন ব্যবস্থা দোহাই দিয়ে ইসলামী শাসন ব্যবস্থাকে আমরা দূরে সরিয়ে রাখতে দেব না। তাই আজকে থেকে আমাদের এক দফা এক দাবি অনতিবিলম্বে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা শুরু হয় পরম দয়ালু আল্লাহর নামে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে যা সর্বশক্তিমান আল্লাহর প্রতি পরম আস্থা ও বিশ্বাসকে প্রকাশ করে। একই সাথে সংবিধানের দ্বৈত অনুচ্ছেদে অন্যান্য ধর্মগুলোরে সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসাবে ঘোষণা করা হয়েছে। সংবিধানের অনুচ্ছেদে বলা হয়েছে যে জাতীয়বাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মীয় নিরপেক্ষতা এই নীতিসমূহ এবং সংবিধানের তৃতীয় অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার পক্ষে সংবিধানের 9, 10, 11, 12 এই নীতিসমূহকে আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। 2022 সালের জাতীয় সংসদে বাংলাদেশের জনসংখ্যার 51% শূন্যতার মধ্যে তারা ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাস করে। তাই বাংলাদেশী জাতীয়তাবাদ করেন আর সমাজতন্ত্র বলেন তার ভিত্তি হচ্ছে ইসলাম ও ইসলামী শাসন ব্যবস্থা। এছাড়া ইসলামী শাসন ব্যবস্থা জাতির ক্ষেত্রে গণতন্ত্র করে যাকে বলা হয় হিরো ডেমোক্রেসি। সংবিধানের মানব অধ্যায় ধর্মনিরপেক্ষতা সম্বন্ধে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা ইসলামী শাসন ব্যবস্থার সরকার হয়ে ইসলামী নীতিমালা অনুযায়ী শাসন প্রতিষ্ঠায় কেন বাধা করেছে? আমি তার বিরুদ্ধে তীব্র ঘৃণা ও
বিশ্বাস এবং আকাঙ্ক্ষা সংস্কার চলছে।